أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। আজকের আপনাদেরকে পড়ানো হবে সবক নাম্বার 4 যুক্ত অক্ষর। আগামী দিনও যুক্ত অক্ষর পড়ানো হয়েছিল আগের দিনে। আজকেরও যুক্ত অক্ষর পড়া হবে। দেখেন এখানে দেখেন ত এবং জ। ত এবং জ যখন যুক্ত অক্ষরের সাথে আসে, মানে যখন ত এবং জ অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসে, তখন আকৃতি কেমন থাকে সেটাকে চেনার জন্য আজকের আপনাদের এই ক্লাস। দেখেন এখানে দেখেন দুটি অক্ষর জুড়ে এসছে। শুরুতে এসছে ত, একালিপ টান দেবে। এখানে দেখেন সাথে জুড়ে গিয়েছে বা, নৌকা আকৃতি, নিচে একটি নক্তা। বা, ত, বা। ঠিক আছে, এখানে দেখেন এখানে যদি একটি নক্তা দেওয়া যায় তো এর উপরে হয়ে যাবে জ, বা। এখানে যদি আর একটা নক্তা বাড়িয়ে দেওয়া যায় বায়ের সঙ্গে, হয়ে যাবে জ, ইয়া। এইভাবে আপনার একটু নক্তাগুলো ডিসকাস করে করে অক্ষরগুলো চিনবেন। তাহলে এখানে আছে ত, বা। এখানে দেখেন জ, আর সাথে জুড়ে গিয়েছে ফা। জ, ফা। ফাইর উপর আর একটা নক্তা দিলে হয়ে যাবে কফ। জ, কফ। এগুলো একটু ডিসকাস করে দেখে নেবেন। তাহলে আছে কি জ, ফা। এখানে দেখেন দু নক্তওয়ালা আছে কফ, তিন আলিফ টান, সাথে জুড়ে গিয়েছে ত, কফ, ত। ঠিক আছে, এখানে দেখেন এখানে ত এসছে শুরু থেকে, এখানে ত এসছে শেষে। তো যুক্ত অক্ষরে যখন আসবে আকৃতি ওরকমই থাকবে। এখানে দেখেন শুরুতে জুড়ে গিয়েছে হা, এক আলিফ টান, সাথে জুড়ে গিয়েছে ত, বিষ কানে এসেছে। এখানে শুরুতে এসছে, এখানে শেষে এসছে, এখানে বিষ কানে এসছে ত, হা, ত। আর শেষে জুড়ে গিয়েছে আলিফ, আলিফ, হা, ত, আলিফ। এইভাবে আপনারা অক্ষরগুলো চিনবেন। এখানে দেখেন ছোট্ট একটি নক্তার নিচে, এটাকে বলবেন বা। এখানে তয়ের উপরে একটি নক্তা, বলবেন জ। এখানে দেখেন হ্যাঁ, গোল নৌকো মতো হয়ে মাঝখানে একটি নক্তা, বলবেন নুন। নুন, তিন আলিফ টান। আপনারা সকলে আমার সাথে সাথে পড়বেন নুন, মিউট খুলবেন না। যখন যেটা বলে দেবো সেটা সঙ্গে সঙ্গে পড়ে নেবেন। মনে মনে দেখবেন আপনাদের ক্লাসে পড়া হয়ে যাচ্ছে। তাহলে বা, জ, নুন। এইভাবে আপনারা অক্ষরগুলো চিনবেন। এখানে দেখেন আইন, আইন এবং গইন, এই দুটো অক্ষর যখন যুক্ত অক্ষরের সাথে আসে তখন কেমন আকৃতি থাকে দেখেন। এখানে দেখেন শুরুতে এসছে বা, নিচে একটি নক্তা, বিজখানে এসছে আইন, এই এরকম একটি দেখতে পাচ্ছেন। এই এখানে বিজখানে এটাকে আইন, আর সাথে এরকম জুড়ে গিয়েছে দাল, বা, আইন, দাল। ঠিক আছে, এখানে দেখেন শুরুতে এসছে গইন, সাথে জুড়ে গিয়েছে কাফ। এরকম এসছে গইন, সাথে এরকম জুড়ে গিয়েছে কাফ। গইন, কাফ। এখানে দেখেন আইন শুরু থেকে এসছে আইন, শেষে জুড়ে গিয়েছে লাম। আইন, তিন আলিফ টান, লাম ও তিন আলিফ টান। আই, নিলাম। খুব সহজ পড়া, আপনার একটু খেয়াল করলে চিনতে পারবেন। এখানে দেখেন শুরুতে জুড়ে গিয়েছে সদ, আকৃতি একই রকম আছে। আর তখন সদ ছিল এরকমই, এরকমই সদ ছিল, একটু বড় মতো পেট ছিল। এখন এটা কেটে গিয়ে, এখন এটা কেটে গিয়ে এরম ভাবে সদ এসে কি হয়েছে, আইনের সঙ্গে জুড়ে গিয়েছে এরম ভাবে, এরম ভাবে আইনের সঙ্গে জুড়ে গিয়েছে। আপনার একটু খেয়াল করলে চিনতে পারবেন। তাহলে কি আছে, শুরু থেকে সদ, শেষে জুড়ে গিয়েছে আইন,
সদ আইন। এখানে দেখেন ফা এবং কফ। ফা এবং কফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে জুড়ে আসে তখন আকৃতি কেমন থাকে দেখেন। এই যে আছে এখানে ফা পুরো নৌকা আকৃতি আছে, মাথাটা মাথাটা মোড়া আছে। এখানে পুরো নৌকা আকৃতি নেই, এরকম ছোট্ট মতো মাথা হয়ে আর এরকম আপনার অ এর সঙ্গে জুড়ে গেছে অ। একটি নক্তা ফা, শ্বাসে দৌড়ে গিয়েছে ওয়াও। আর একটা নক্তা এখানে দিলে দিলে হয়ে যাবে কফ ওয়াও। এগুলো আপনারা একটু খেয়াল করবেন। এখানে দেখেন শুরুতে এসছে ফা, একালিফ টান, সাথে জুড়ে গিয়েছে ওয়াও, তিন আলিফ টান। এগুলো একটু ফলো করে করে আপনারা পড়বেন। এখানে দেখেন দুই নক্তাওয়ালা কফ, তিন আলিফ টান দেবেন, সাথে জুড়ে গিয়েছে লাম, তিন আলিফ টান। শুরুতে কফ, সাথে জুড়ে গিয়েছে লাম, এরকম কফ, এই কফ আর সাথে এরকম লাম জুড়ে গিয়েছে লাম, কফ লাম। আপনারা অক্ষরগুলো চিনে যান, ইনশাল্লাহ দেখবেন আগে গিয়ে সব সহজ লাগবে। এখানে দেখেন শুরুতে জুড়ে গিয়েছে লাম, এখানে লাম শেষে জুড়েছে, এখানে লাম শুরুতে জুড়েছে, আর ফা শেষে জুড়েছে। এরকম এসছে আপনার লাম, এটা হচ্ছে লাম, আর এখানে হয়ে যাচ্ছে ফা, লাম ফা। এখানে দেখেন শুরুতে এসছে ফা, ছোট্ট মতো মাথা, উপরে একটি নক্তা, এটাকে বলবেন ফা। তারপরে আসছে কফ, দুটো নক্তাওয়ালা কফ। তারপরে জুড়ে গিয়েছে আপনার লাম, তিন আলিফ টান, ফা, কফ লাম। এখানে ফা, কফ, লাম। এভাবে আপনারা অক্ষরগুলো দেখে দেখে চিনে নেন। এখানে কাফের পড়াটা দেখেন, কাফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন আকৃতি কেমন থাকে একটু বুঝে নেন। এখানে দেখেন এই এসছে শুরু থেকে কাফ, এইভাবে এসে এরকম নেমে এই কাফ, তার সাথে জুড়ে যাচ্ছে বা, বা, কাফ বা। এখানে দেখেন শুরুতে এসছে জিম, হায়ের মতো দেখতে, নিচে একটি নোক্তা জিম, আর বিস্কানে দেখেন তিনটি নক্তা, একটি দাঁত মতো তিনটি নক্তা, এটাকে বলবেন সা। আর এর সাথে জুড়ে গিয়েছে কাফ শেষে, এই কাফ শেষে, এই কাফটি শেষে জুড়ে গিয়েছে। তো কি হলো, শুরুতে জিম, শুরু থেকে জুড়ে গিয়েছে জিম, এরকম একটি দাঁত মতো, উপরে তিনটি নক্তা সা, আর সাথে জুড়ে গিয়েছে কাফ, কাফ, জিম সা, জিম সা, কাফ। এখানে দেখেন শুরুতে জুড়ে গিয়েছে কাফ, এই যে কাফটা এরকম জুড়ে গিয়েছে, এরকম ভাবে জুড়ে গিয়েছে কাফ। শেষে জুড়ে গিয়েছে এরকম আলিফ, কাফ আলিফ, কাফ, এই শেষের দাঁড়িটা এটা আলিফ, কাফ আলিফ। এখানে দেখেন ছোট্ট এরকম একটা নৌকরের মতো এসে, এখানে নিচে দুটি নক্তা ইয়া, সাথে জুড়ে যাচ্ছে কাফ, কাফ, ইয়া, কাফ। তারপরে আপনার জুড়ে যাচ্ছে নুন। তাহলে কি হলো, ইয়া, কাফ, নুন। আচ্ছা দেখেন এখানে আরো আছে দেখেন, কাফের পড়া হয়ে গিয়েছে। এখানে দেখেন লামের পড়াটা দেখেন, লাম যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন আকৃতি, ঠিক আছে। শুরুতে এসছে বা, এরকম ছোট্ট নৌকো মতো, নিচে একটি নক্তা বা, আরো একটি নৌকো মতো দুটি নক্তা ইয়া, আবার সাথে জুড়ে গিয়েছে লাম। তাহলে কি হলো, বা, নিচে দুটি নোক্তা ইয়া, আর এই বড়শির মতো লাম।
বা, ইয়া, লাম। এখানে দেখেন একটা দাঁতের মতো আছে, উপরে দুটি নোক্তা, তা। আবার একটা দাঁতের মতো উপরে তিনটি নোক্তা, সা। নোক্তার পার্থক্য, হ্যাঁ আকৃতি একই। একটা দাঁতের মতো উপরে দুটি নোক্তা, সেটাকে বলছেন তা। একটা দাঁতের মতো এই আছে, উপরে তিনটি নোক্তা, এটাকে বলবেন সা। আর এই সাথে জুড়ে গিয়েছে লাম। তাহলে দুটি নক্তা উপরে তা, একটি দাঁতের উপরে তিনটি নক্তা সা, আর এই বড়শির মতো লাম। তা, সা, লাম। এখানে দেখেন শুরুতে এসছে লাম, ছোট্ট একটি নৌকো মতো, নিচে একটি নক্তা বা। এই মাথাটা মোড়া নৌকোর মতো, উপরে একটি নক্তা, এটাকে বলবেন ফা। লাম, বা, ফা। এখানে দেখেন এই ছোট্ট একটি নৌকা মতো, নিচে একটি নক্তা, শুরুতে বা, বীজখানে এসে গিয়েছে লাম, ছোট্ট মতো একটা লাম বীজখানে এসে গিয়েছে। আর এখানে দেখেন এসে গিয়েছে নুন। ঠিক এইভাবে, এইভাবে এসছে বা, সাথে জুড়ে গিয়েছে লাম, আবার জুড়ে গিয়েছে নুন। বা, বা, লাম, নুন, বা, লাম, নুন। এখানে দেখেন মিমের পড়াটা দেখেন, মিম যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন আকৃতি কেমন থাকে। এখানে দেখেন শুরুতে এসছে মিম, বীজখানে এসে গিয়েছে কাফ, মিম, এইভাবে এসছে, এইভাবে জুড়ে গিয়েছে কাফ, আবার সাথে জুড়ে গিয়েছে এইভাবে সদ, সদ। তিনটে অক্ষর জুড়ে গিয়েছে এখানে, একসঙ্গে এসছে। শুরুতে এসছে আপনার মিম, বীজখানে এসছে কাফ, আর শেষে এসছে সদ। মিম, কাফ, সদ, তিনটে সব তিন আলিফ করেই টান। এখানে দেখেন শুরুতে এসছে লাম, শেষে জুড়ে গিয়েছে মিম, লাম, মিম। এখানে দেখেন একটি দাঁত উপরে দুটি নক্তা, তা। যেমন এখানে বলেছিলাম তা, একই আকৃতি আছে। আর সাথে জুড়ে গিয়েছে দেখেন মিম, মিম, এরকম এসে, এরকম মিম। এখানে দেখেন শুরুতে এসছে ত, আর এই বীজখানে একটা ছোট্ট পুল্লি মতো করা আছে, এটাকে বলবেন মিম। মিম দেখুন কেমন আকৃতি এসছে, এই যে এটা মিম, আকৃতিটা দেখেন। এগুলো আপনাদের দেখে চিনতে হবে। এরকম ত এসছে, ত এসে এরকম একটি ছোট্ট পুল্লি মতো হয়ে গেছে, এটা মিম। এটা তা, এই যে এটা আছে ছোট্ট পুল্লি মতো হয়ে গিয়েছে, এটাকে বলবেন মিম। ঠিক আছে, তাহলে শুরু থেকে ত, এই ছোট্ট একটা পুল্লি মতো করে দেওয়া হয়ে গেছে, এটা মিম। আর এই উপরে দুটি নক্তা তা, ত, মিম, তা। আচ্ছা, মিমের পড়া হয়ে গিয়েছে, এখন দেখেন হা এবং তা, গোলতা, হা এবং তা। এখানে দেখেন ছোট্ট নৌকো মতো এসছে, নিচে একটি নক্তা বা, আপনারা সবাই চিনে গেছেন এতক্ষণে। আর এখানে দেখেন হায়ের উপরে দুটি নক্তা, তো হাটা হয়ে গিয়েছে তা। তো এই যে হা আছে না, হায়ের উপর যদি নক্তা দেওয়া হয় তো হা তখন তা হয়ে যাবে। এই যে এখানে হা খালি আছে, হায়ের উপর দুটো নক্তা দিলে হা ও তা হয়ে যাবে। ঠিক আছে, তো বা, তা। এখানে দেখেন ছোট্ট নৌকো মতো, নিচে দুটি দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। একটি নক্তা থাকলে হতো বা, একটি নক্তা উপরে থাকলে হতো নুন, দুটি নক্তা উপরে থাকলে হতো তা, তিনটি নক্তা উপরে থাকলে হতো সা। অক্ষর একই, শুধু নক্তার কারণে পাল্টে যাবে। একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখানে নিচে দুটি নক্তা আছে, একটা মুছে দিলাম, হয়ে গেল বা, দুটো সব মুছে দিলাম,
দিয়ে উপরে একটি দিলাম, হয়ে গেল নুন। আর একটা দিলাম, হয়ে গেল তা। আরো একটা দিলাম, হয়ে গেল সা। নকতা পাল্টাবেন, অক্ষর পাল্টে যাবে। ওগুলো দেখে দেখে আপনার একটু মাস করে নেবেন। আচ্ছা, এখানে দেখেন উপরে, তাহলে কি হলো, ইয়া, হা। ঠিক আছে, এখানে দেখেন একটি দাঁত, উপরে দুটি নক্তা, তা। আর সাথে জুড়ে গিয়েছে হা, তা, হা। ঠিক আছে, তা, হা। এখানে যদি একটা নক্তা দিই হয়ে যাবে সা, হা। এখানে দুটো নক্তা দিলে হয়ে যাবে সা, তা। এইগুলো একটু আপনারা দেখে দেখে মাস করে নেবেন, তাহলে পড়াটা হলো কি, তা, হা। ঠিক আছে, এখানে দেখেন হামজার পড়া। হামজা এরকম ভাবে আসবে, যুক্ত অক্ষর, আলিফ থাকবে, মাথা হামজা থাকবে। তাহলে উপরে কি হামজা, নিচে আলিফ। উপরে হামজা, নিচে ওয়াও। উপরে হামজা, নিচে ইয়া। হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। যুক্ত অক্ষর এরকম আসবে। তাহলে এই বন্ধু আপনাদের যুক্ত অক্ষর সবক নাম্বার 4 যুক্ত অক্ষর আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 5 নম্বর সবক শুরু হবে এখান থেকে। তাহলে চলেন আপনাদের পিছনের সবকটা একটু শোনা শুরু করে দিই। আচ্ছা, আপনাদের পড়া বুঝে এসছে তো? জি, ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ। হুজুর। একদম সহজ পড়া, এটা না বোঝার কোনো ব্যাপার নয়। একদম কেটে কেটে বুঝিয়ে দিয়েছি। বুঝে গেছি হুজুর জি। হুজুর বলছিলাম যে আপনার যে হামজা আছে প্রথমে ওটাই পড়তে হবে না আলিফটা পড়তে হবে আগে? ও উপর নিচে করে পড়া যায়, আগে হামজা পড়তে পারেন, আগে আলিফ পড়তে পারেন, আলিফ হামজা বলতে পারেন, বা হামজা আলিফ বলতে পারেন, ও হামজা বলতে পারেন, হামজাও বলতে পারেন। উপর নিচে অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে পিছনে পড়াটা নেওয়া শুরু করে দিই। হ্যাঁ হুজুর। ঠিক আছে। আচ্ছা, সাদেক আলী ভাই হাত তুলেছেন, আপনি মিউট খুলে বলেন, বাকি সবাই মিউট করে নেন। আচ্ছা, আমি করে দিচ্ছি এখান থেকে সাদেক আলী ভাই মিউট খোলেন। সাদেক আলী ভাই। সাদিক ভাই। লাম জি। লাম জি, পা সাদিক ভাই আপনি হাত তুলেছেন, বলেন যদি নুন কোনো আলিফ প্রশ্ন থেকে থাকে। আলিফ জি বলেন কোনটা? আচ্ছা, সাদেক, মুক্তাদির, মোস্তাকিম ভাই নুন হাত আলিফ তুলেছেন। জি নুন নুন আলিফ না, কেউ পড়বেন না, কাউকে তো পড়তে বলিনি, পড়ছেন কেন? যখন আপনাকে পড়া ধরবো তখন পড়বেন, তার আগে কেন পড়ছেন? ঠিক। আচ্ছা, মোস্তাকিম ভাই হাত তুলেছিলেন, আপনি হাত মিউট করলেন। আহ, জি। আপনি হাত তুলেছিলেন, বলেন। বলছিলাম জি যে আমাদের কি এই এক সবক করেই প্রতিদিন পড়ানো হবে জি? আহ, না একদিন কেন? পর পর একদিন পর জি। সপ্তাহে তো 3টা দিন ক্লাস হচ্ছে জি। জি, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। তা 3 দিন ক্লাসে 3 দিন ক্লাসের মধ্যে মাঝে এদিকে শুক্রবার শনিবার দুটো গ্যাপ পড়ে যাচ্ছে। তা আপ- এক মাসের মধ্যে কোরআনের কাছে যাওয়া খুব মুশকিলই আছে মনে হচ্ছে। উম, মাসে তো 12টা দিন ক্লাস হবে আমাদের নুরানি কায়দা। জি, 22টা ক্লাস, 22টা ক্লাস আছে। 22টা সবক আছে, হ্যাঁ। 22টা সবক হ্যাঁ, আছে, আর 22টা আপনার সবক। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে এটা আপনাদের। তাহলে মাসে তো 12টা ক্লাস হবে। আমরা জি। তো কাজের ক্ষেত্রে থাকি, আমরা ধরুন চেন্নাইয়ে ধরুন রাজমিস্ত্রি কাজ করেছি। জি। চেন্নাই থেকে এটা অনলাইনে পড়তে হয়, এবার সময়টা, এবার আমাদের যদি সপ্তাহে যদি 5টা ক্লাস হয় নুরানি কায়দা খুব ভালো হয় আর কি। জি, মাশাল্লাহ, আপনি বলেছেন, অনেক ভালো হয়েছে। তো এই বিষয়ে হুম। আপনাকে সাপোর্ট অ্যাডমিন বা হেল্প লাইনে বলতে হবে এটা, বুঝলেন? আচ্ছা আচ্ছা জি আচ্ছা আচ্ছা। ভাইজান, এই বিষয়ে ক্লাসের টাইমটা নিয়ে হেল্প লাইনে বলবেন। টাইমে কোনো অসুবিধা নেই, যে টাইম ঠিক আছে, 9টা থেকে 10টা টাইম ঠিক আছে। জি টাইমে কোনো অসুবিধা নেই। যে ওই ক্লাসটা টাইম, হলেও যদি, ক্লাসটা আর 2 দিন যদি বাড়ানো যেত তো খুব ভালো হতো আলহামদুলিল্লাহ। জি ওটাও হেল্প লাইনে। আপনাদের প্রচুর হেল্প আছে।
জি জি, ঠিক আছে। আপনাদের ত্রুটির কোনো কারণ নেই। হ্যাঁ। জি জি, এটা তো সপ্তাহে 3 দিন করে আমাকে দিয়েছে। তো যদি এটা আচ্ছা আচ্ছা বাড়াতে গেলে ওটা হেল্পলাইনে বলতে হবে, সেখান থেকে করতে পারে। আচ্ছা। না, রমজান মাসে তো প্রতিদিন ক্লাস হতো আর কি। আমার একটা পাশেই একটা একটা স্টুডেন্ট আছে, বুঝছি, রমজান মাসে প্রতিদিন আমাদের ক্লাস হতো। 27 দিনের মধ্যে আমরা নুরানি কায়দা খতম করে কোরআন ধরেছিলাম। ও আমাকে বলছিল আর কি। না, আচ্ছা। আমাদের তো সপ্তাহে 3টা দিন ক্লাস হচ্ছে, বুঝছেন, আমাদের 27 দিনই 1 মাস হতে ছিল, 1 মাসে ডেলি ক্লাস হতো। ও এই আচ্ছা, জন্যই জানাচ্ছি। ঠিক আছে, ওটা হেল্পলাইনে বলবেন, দেখবেন ওখান থেকে যে ঠিক কোনো আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, মিট করে দিচ্ছি। ঠিক আছে, সবাই মিউট করে নেন, পিছনে পড়াটা একটু শুনে নি। আচ্ছা, সুজাউদ্দিন ভাই হাত তুলেছেন, মিউট করলেন সুজাউদ্দিন ভাই। হ্যালো। জি বলেন। না, ঠিক আছে, সপ্তাহে 3 দিন ঠিক আছে, যে আমার হিসাব মোটামুটি ঠিক আছে। জি, ওটা সপ্তাহে 3 দিন কেন করা আছে। বলছি? জি, ওটা ও না, বিষয়ে ঠিক আছে। না, আমি এই বিষয়ে বলছি, কারণ সপ্তাহে 3 দিন ঠিক আছে, কেননা কিছু জিনিসটা আস্তে 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 শিখতে হবে, একেবারে তোর মাথা ওড়া যাবে না। ঠিক আমরা আছে। জিনিস তো আল্লাহর কোরআন, এটা আমার হিসাব মোটামুটি 3 দিন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ও যে সুবিধা অসুবিধা হলে সেটা হেল্পলাইনে বলবেন। তো এটা আহ, আমার, এটা আমি আমার থেকে বলেছি। এটা ঠিক ঠিক আছে, আছে, সপ্তাহে 3 দিন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সুজাউদ্দিন ভাই, এই প্রথম লাইনটা পড়েন। আচ্ছা। আলিফ, বা, আলিফ, কাপ, আলিফ, কাপ, আলিফ, এটা কি আছে? একটি দাঁত মতো ওটা উপরে একটি নক্তা। বা, আলিফ, জি না, নক্তাটা নিচে থাকলে বা আলিফ হতো, নক্তাটা উপরে আসে, তো এই জন্য ওটাকে কি বলতে হবে, নুন আলিফ। নুন, আলিফ, জি, নুন, আলিফ, মিম, আলিফ। এটি এটা হুজুর, এটা তো হচ্ছে না হুজুর। ঠিক আছে। তারপর ঠিক আছে, সুজাউদ্দিন ভাই মিউট করে নেন। সুজাউদ্দিন ভাই মিউট করে নেন। মিনারুল ভাই মিউট করলেন, মিনারুল ভাই। জি হুজুর। জি, এটা বলেন কি আছে। লাম, আলিফ, মাশাল্লাহ, এখানে কি কি আছে বলেন মিনারুল ভাই। কাফ, বা, তা, মাশাল্লাহ, এখানে কি কি আছে। বা, নুন। মাশাল্লাহ, ঠিক আছে মিনারুল ভাই, সঠিক পড়েছেন আপনি, অনেক সুন্দর হয়েছে। পুরোটা আহ পুরোটা হুজুর, আমি পুরোটা পড়বো। জি না, ওইভাবে হবে না। সকলের তাহলে শুনতে গেলে সকলেই শোনাতে চাইবে, তখন সকলের শোনা হবে না, শেষে যারা থাকবে পুরো বাদ হুজুর, পড়ে যাবে। হুজুর, বেয়াদবি লিবেন না, একটা কথা বলতে চাই আমি। জি বলেন। একটু আগে বড় ভাই কথাটা বললো, 1 মাসে কোরআন ধরতে পারবে না। আমার জ্ঞানে বলে হুজুর, যত হাউলে হাউলে পড়া যাবে তত ভালো। ঠিক আছে, ও ও ও নিয়ে মানে কথা না বলা ভালো। ঠিক আছে, ওনার অসুবিধার কথা বলে সকল মতে এক হবে না তো, ওই জন্য ওই বিষয়ে কথা বাদ দিয়ে আপনি হাত তুলেছিলেন বলেন, ওই ওই কথা ছিল নাকি? ওই কথাই ছিল হুজুর, আমি ওই জন্য হাত তুলেছিলাম। আচ্ছা ঠিক আছে, হাত নামিয়ে নেন। ও বিষয়ে কারো কোনো সমস্যা থাকলে ক্লাসে না বলে হেল্পলাইনে বলবেন। ঠিক আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, আর আজকে শেষে ওই দুয়াটা একটু শিখিয়ে দেন হুজুর, ওইটা আমি শিখতে চাই, আপনাকে বলেছি এর আগে 2 বার। ঠিক আছে, ঠিক আছে। ওটা শিখতে চাই বলতে, ওটা তো শুরুর ক্লাসে দেখবেন, ওখানে তো রেকর্ড করা আছে, ওখানে তো শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন। ঠিক আছে হুজুর, আপনার মুখ দিয়ে একবার শুনতাম, একদিন বলতে লাগলেন কিন্তু অর্ধেকটা বললেন অর্ধেকটা বললেন না। আচ্ছা ঠিক আছে, শেষে বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, এমডি ওহাব ভাই মিউট করলেন। ওহাব ভাই, জি হুজুর। জি। আপনি হাত তুলেছেন প্রথম, বলেন হাত তোলা মানে কি ব্যাপার। ই, আপনি বলেছেন কি, মানে কোন কেতাবে কথাগুলো দেখে দেখে লিখবে। তো জি, আমি তো লিখেছি। তো এটা এখন পাতা নাই কি, লেখাটা কাকে দিব, কাকে দেখাবো, আচ্ছা, হয়েছে কি ওটা হয় না? ওটা আমাকে দেখাতে পারেন, এখানে আমাকে দেখাবেন, অথবা সাপোর্ট অ্যাডমিনে, সবথেকে ভালো সাপোর্ট অ্যাডমিনে দেবেন, দিয়ে বলবেন যে হুজুর আমার লেখাটা ঠিক হয়েছে কিনা।
তো ওটা সাপোর্ট এর মধ্যে কতটি নম্বর আছে হুজুর, এটা মালুম নেই আমাকে। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নেবো খাতাটা। জি ঠিক ঠিক আছে। আছে। এখানে কি আছে বলেন ওহাব ভাই? লাম, জিম, ফা, মাশাল্লাহ। এখানে কি আছে? সিন, লাম, মাশাল্লাহ। এখানে কি আছে? সদ, কফ। মাশাল্লাহ। ঠিক আছে, সব ভাই মিউট করে নেন আর হাতটা নামিয়ে নেন। আপনি অনেক সুন্দর পড়েছেন, জি মাশাল্লাহ। জি। আচ্ছা, সালাম ভাই মিউট করলেন, সালাম ভাই। সালাম শেখ জি ভাই, আপনি হাত তুলেছেন। হাত তোলার কোনো জি কোনো কথা থাকলে বলেন, হ্যাঁ। না কোনো রকম প্রশ্ন নাই। আমার নামটা একটু লেটে আছে তো ওই জন্য হাত তুলেছি পরে দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে। এটা পড়েন। এটা হবে সিন ইয়া বা। মাশাল্লাহ। এটি। এটা সিন জিম নুন মাশাল্লাহ। এটি। জিম লাম। মাশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনি ওকে চিনতে পারছেন। আপনি মিউট করে নেন আর জি। হাতটা নামিয়ে নেন, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আলাউদ্দিন। আলাউদ্দিন আলাম ভাই, মিউট করলেন। उधर जा उधर जा और उधर जा वहां मोटे रहो। रुक रुक জি, स्टार्टिंग रुक नहीं है। আলাউদ্দিন ভাই, जी जी হাত जी जी তুলেছেন, কোনো প্রশ্ন আছে? ना ना हो गया। আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়াটা শুনে নিচ্ছে। এখানে কি আছে এখানে বলেন তো? पा सीन लाम মাশাল্লাহ। এখানে কি আছে ভাইজান? तो दौद या মাশাল্লাহ, ঠিক আছে। এখানে কি আছে? काफ अलिफ। মাশাল্লাহ, ঠিক আছে ভাইজান, আপনি মিউট করে নেন, আপনি ওকে চিনতে পারছেন। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন আর হাতটা নামিয়ে নেন। আচ্ছা, সুজাউদ্দিন ভাই হাত তুলেছেন, আপনি মিউট করে বলেন। সুজাউদ্দিন ভাই, যদি কোনো কথা থাকে, জি হুজুর বলেন, জি। হুজুর আমার বন্ধ করা হয়নি হুজুর, মাফ আচ্ছা, ঠিক, করবেন আমার ঠিক বন্ধ আছে, করা হয়নি। ঠিক আছে, হাতটা নামিয়ে নেন। আচ্ছা, জহুরুল ভাই মিউট করলেন, জহুরুল ভাই। হ্যাঁ। জি ভাই, এখানে কি আছে বলেন? সিন আলিফ মাশাল্লাহ। এখানে কি আছে দেখেন? দোয়া কাফ। কাফ, তিন আলিফ টান হবে। ঠিক আছে Yes. ভাইজান। এখানে কি আছে? মিম আলিফ। মাশাল্লাহ, ঠিক আছে ভাইজান, অনেক সুন্দর হয়েছে, আপনি ওকে চিনতে পারছেন আর পড়াও সঠিক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আবু বাক্কার ভাই হাত তুলেছেন, মিউট করলেন, আবু বাক্কার ভাই। এই হজরত আমি কি জানেন, দুইটাই ক্লাস করেছিলাম আচ্ছা। আজকে লাগাই দুইটা। আচ্ছা। একটু সময় বেজান আগে গিয়ে আছে পড়াটা দেখি আর ও তারপরে আচ্ছা। ইউটিউব করছি, সাবস্ক্রাইব করছি, ওটা তো অন্য ভিডিও আইয়া ঢুকে তো ওটা দেখছি আচ্ছা, ক্লাসের যেটা ভিডিও, আপনার ক্লাসের ভিডিও যায়নি? আয়। জি না, আয় না, একটু খুঁজে দেখে লিঙ্ক নেবেন, যে একটু খুঁজে দেখবেন ক্লাসের ভিডিও যাচ্ছে, দুটো করে ভিডিও শর্ট যাচ্ছে। শর্ট শর্টটা পেয়েছেন? দুটো করে জি না, ওটা পাই নাই তো, খালি ওই লিঙ্কটা আয়। আমি করি একটু কাজে ব্যস্ত ছিলাম, করতাম পারছি না। আচ্ছা, ক্লাসের ভিডিও পেয়েছেন? ক্লাস, ওটা ক্লাসের যে লিঙ্কটা আয় ওটা আয়, বাট অন্য আচ্ছা। কিছু তো আর হয় না। খালি আজকে গিয়া দেখছি যে বয়স একটা আইছে আর তারপরে ওটা আইছে। আচ্ছা, তো ক্লাসের কোনো দেখে ভিডিও নেই? জি না।
খালি আচ্ছা আগে এক দুইটা ভিডিও আইছিল, আর পরে থেকে তো অন্য ভিডিও আয়, অন্য ক্লাসে অন্য ইয়ে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ঘুরে ফিরে আরো ভালো করে দেখে নেবেন, আপনার বাকিটা আমি দেখছি আছে কিনা। ঠিক আমি আছে। মোটে এই দুইটাই ক্লাস করেছিলাম। ঠিক আছে, আমি দেখি আবার যদি না থাকে তো আমি শর্ট ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি যদি আচ্ছা আচ্ছা। তাহলে পড়া হয়নি নাকি এখন? জি না, হয় নাই। আমি ওই যে আলিফ থেকে লইয়া এই একদিনে ক্লাস করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, পরে তাহলে আমি ক্লাসের শর্ট ভিডিও পাঠিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে। 1 নম্বর সবক, 2 নম্বর সবক, 3 নম্বর সবক, ওই যে শর্ট ভিডিও আছে ওখানে ঢুকলেই সব সামনে চলে আসবে। একটু নাম্বারগুলো দেখে দেখে ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে ভাইজান, ঠিক মিউট করে আছে। নেন। মিউট করে নেন, হাতটা নামিয়ে নেন। আর এই লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক পাঠানো হবে, সেখানে সবাই জয়েন করবেন। আচ্ছা, রুবেল ভাই মিউট খোলেন। রুবেল শেখ। জি, রুবেল ভাই কিছু বলবেন? রুবেল ভাই। আচ্ছা, ঠিক আছে। আর রুবেল ভাই, এখানে বলেন এই কি কি অক্ষর আছে এখানে, নিচে, একদম নিচে। صاد ميم মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটি? لام صاد মাশাআল্লাহ। এখানে কি আছে উপরে, দ্বিতীয় লাইন? بانو بانو জি, মাশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, অনেক সুন্দর হয়েছে, আপনি ওকে চিনতে পারছেন। আপনি মিউট করে নেন। আপনার পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, মহিবুল হাসান ভাই মিউট করেন, মহিবুল হাসান। হাত না, রুবেল ভাই হাত নামিয়ে নেন। মহিবুল হাসান ভাই মিউট করেন। রুবেল ভাই হাত নামিয়ে নেন, জি। যে যে আমি বলছি যে আমার তো এই কদিন মানে পড়া হয় নাই, তা আজকে আমি এলাম। তা আচ্ছা। যে পড়াটা আমি মানে আপনি যেটা দিয়েছেন আর একটু সামনে তো বড় তো না, একটু ভালো তো মানে চোখে একটু মানে দেখছি আমি। আচ্ছা ভাইজান, আর তাহলে একটু আপনার আপনি কি করবেন দেখেন, সকল সকল ভাই দেখেন, এই মোবাইলের স্ক্রিনটা, কিতাবের উপরে স্ক্রিনটা দুটো আঙ্গুল দিয়ে উপর নিচে করে জুম করেন, একটু টেনে দেন, বড় হয়ে যাবে না, আপনার প্রয়োজন আমি মতো। দেখেছি যে আমি দেখেছি যে হচ্ছে না। জি, ওটা হবে, ওরকম সিস্টেম করা আছে, হবে। আরো একবার ট্রাই করে দেখেন, বুঝলেন? স্ক্রিনটা যেরকম ফটো জুম করে ওরকম হ্যাঁ দুটো হ্যাঁ আঙ্গুল দিয়ে উপর হ্যাঁ, নিচে জি করে হয়েছে টান। হয়েছে হয়েছে। হ্যাঁ জি, হয়েছে হয়েছে, ঠুকি যে ততক্ষণ পাস হলো না, জি জি। জি, জি। তা আমার পড়াটা যে মানে হয় নাই, বলে আজকে আপনি এলাম আমি লাইফে, আচ্ছা, আজকে লাইফে এলাম আমি। ঠিক আছে, তাহলে আপনি মিউট করে নেন, ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে চেষ্টা নেবেন। করি মানে। জি, ক্লাসের হ্যাঁ ভিডিওগুলো দেখো দেখে ভিডিও নেন। সবটা আমার কাছে, ওই যে ভাইটা বললো না একটু আগে, জি। যে সব ভিডিওটা আমার কাছেও আছে না। আসছে না? না, আচ্ছা, আমার কাছেও আসে না সব ভিডিওটা, নাহলে আমি দেখেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আবার পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আপনি যেন একটু পাঠিয়ে দিবেন, বাস তাহলে হবে। তাহলে আমি একদিনে কালকে আপনাকে পড়া দিয়ে দেবো। মানে ঠিক আমি আছে, এমনিতে মোবাইলটা বেশি ঘাঁটি আর বেশি এগুলো লাড়াচাড়া করি। ঠিক আছে, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। ভিডিও পাঠিয়ে হ্যাঁ দেবো, ঠিক দেখে আছে। নেবেন, আর হাতটা নামিয়ে নেন। ঠিক আছে। ঠিক আছে। মাশাল্লাহ। আচ্ছা, সাদিক আলী, সাদিক আলী শেখ ভাই মিউট করেন। সাদিক আলী ভাই মিউট করেন। সাদিক আলী ভাই মিউট করলেন। আচ্ছা, এই লিঙ্কটা কেটে গেলে আর একটা লিঙ্ক পাঠানো হবে, আপনারা সেখানে সবাই জয়েন করবেন। সাদেক আলী ভাই মিউট করলেন। আচ্ছা, অমিত ভাই মিউট করেন, অমিত। বলেন। জি ভাই, এখানে বলেন কি কি অক্ষর আছে। লাম জিম পা। মাশাল্লাহ। লাম লাম। জিম পা। জি হুজুর, মাশাল্লাহ। ওকে। আর হুজুর, সবাই মিউট খুলবেন না। পড়াটা কাক পড়াটা কাকে বলছেন সেটা জিজ্ঞেস করছি। জি, অমিত আলী ভাই পড়ছে। না হুজুর, আমি পড়িনি, অন্যজনে পড়ছে। ও আচ্ছা, তাহলে
সাদেক আলী ভাই। জি, বলেন। সাদেক আলী পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একজন মিউট করে নেন, অমিত ভাই মিউট করে নেন। সাদেক আলী ভাই পড়েন, এটা কি আছে? লাম, জিম, ফা। মাশাল্লাহ। এখানে জিম, সা, তা। জিম সা। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে ভাইজান? লাম আলিফ। মাশাল্লাহ। ঠিক আছে ভাই, মিউট করে নেন, আপনার পড়া হয়ে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, অমিত ভাই অল মিউট করেন, মিউট খোলেন। সাদেক আলী ভাই হাতটা নামিয়ে নেন। জি। অমিত ভাই, এখানে কি আছে? বা, বা, দাল। দাল। দাল বলে অস্ত্র দেবেন না, দাল। দাল। মাশাল্লাহ, ঠিক জি। আছে। এখানে কি আছে? সিন, জিম, জিম, সিন। জি। সিন, জিম। জি, দুটো সব তিন আলিফ করে টান হবে। জিম। ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে কি আছে? নুন, আলিফ। মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, শাইনুল, শাইনুল সাহা। শাইনুল সাহা ভাই মিউট করলেন। জি বলেন হুজুর। জি। এখানে কি কি আছে বলেন? দেখেন একদম নিচে শেষের লাইনে দ্বিতীয়। জোয়াদ, কফ, জি না, দত থাকলে ওটা একটা নক্তা থাকতো, ওটাকে বলতে হবে সদ ক। সোয়াদ, জি। সোয়াদ, কফ, জি, মাশাল্লাহ। এখানে কি কি আছে দেখেন তো ভাইজান? শিন, ইয়া, বা, মাশাল্লাহ। এখানে কি আছে? বা, জিম। মাশাল্লাহ, ঠিক আছে ভাইজান, আপনি সঠিক পড়েছেন, আপনার পড়া হয়ে গিয়েছে। ঠিক আছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, জিয়ারুল, জিয়ারুল ভাই মিউট করেন, বাংলাতে লেখা নাম, সাদা শার্ট পরে আছেন ভাইজান। জি। জিয়ারুল ভাই। জি, বলেন। জি। জি।